বয়সভিত্তিক দল থেকেই মেহেদী হাসান মিরাজকে ভাবা হতো ভবিষ্যতের সাকিব আল হাসান। মিরাজের বয়স যত বেড়েছে, অভিজ্ঞতার ঝুলিও একটু একটু করে পূর্ণ হয়েছে, পারফরমেন্সের ধারও বেড়েছে। এখন মিরাজেই আস্থা খোঁজে কোটি টাইগার ভক্ত। বছরের পর বছর ধরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। এখনও নাম্বার ওয়ান হতে না পারলেও শীর্ষস্থানের আশেপাশেই ঘুরঘুর করছেন মিরাজ। পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন এই অলরাউন্ডার। 2 ধাপ এগিয়ে দুনিয়ার দ্বিতীয় সেরা ওয়ানডে অলরাউন্ডার এখন মিরাজ। পাকিস্তান সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। ইকোনমি ছিল অসাধারণ, মাত্র 3.33। টাইগার ক্যাপ্টেইনের এমন পারফরমেন্সের পুরস্কার দিয়েছে আইসিসি। 9 ধাপ এগিয়ে ওয়ানডে দুনিয়ার 7 নম্বর বোলার এখন এই অফ স্পিনার। শুধু মিরাজ নন, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কজন বাংলাদেশির। পাকিস্তান সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে 24 রান দিয়ে 5 উইকেট নেয়া রানা সিরিজে নেন 8 উইকেট। তাতেই ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 65 ধাপ উন্নতি হয়েছে রানার। 367 রেটিং পয়েন্ট নিয়ে এই পেসার এখন আছেন 98 নম্বরে। 12 ধাপ এগিয়ে 28 নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। 13 ধাপ উন্নতি করে মুস্তাফিজুর রহমান 47 নম্বরে। আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। সিরিজ জুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তানজিদ। প্রথম ওয়ানডেতে অপরাজিত 67 রানের ইনিংস খেলে তৃতীয় ম্যাচে করেছেন 107 রান। তাতে 31 ধাপ উন্নতিতে তানজিদ উঠে এসেছেন 55 নম্বরে। 2 ধাপ এগিয়ে 32 নম্বরে থাকা তাওহিদ হৃদয় এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটার। 4 ধাপ পিছিয়ে শান্ত 46 নম্বরে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।